ঠিক আপনারা মাঠে ঘাটে যাবেন, পুরুষ শরীফের দাওয়াত দিবেন। দেশান্তরে বহির্বিশ্বে যখন হুসাইন ইসলাম এই বাংলার জমিনে কালেমার পতাকা, যখন যে সরকার গঠন করেছে অপোজিশন সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। দ্যাট মিনস প্রকৃতপক্ষে যে সঠিক নির্বাচন সেই প্রতিফলন আমরা কোথাওই দেখতে পাই নাই। তাই আমাদের কথা হচ্ছে এই সমস্ত হত্যা, নির্যাতন, গুম, পেশিশক্তি, কালো টাকার ব্যবহার থেকে বেরিয়ে এসে আমাদেরকে অবশ্যই একটি আন্তর্জাতিক মানসম্পন্ন স্ট্যান্ডার্ড নির্বাচন পন্থা নির্বাচন করতে হবে। সেই নির্বাচনটা আমার বিশ্বাস আমরা অতীত থেকেই বলে আসছি বারবার যে ব্লক চেইন শব্দটি ব্যবহার করে আসছি। এই ব্লক চেইন একটা অ্যাপস, আপনারা জানেন যে এখন আমরা ব্যাংকিং লেনদেন করছি অ্যাপসের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে। এর চেয়ে বিশ্বস্ত কিছু হতে পারে না। আমরা টাকাকে সবচেয়ে বেশি সমাজে বিশ্বাস করি, সেই টাকাকেই আমরা মোবাইলের মাধ্যমে ব্যবহার করছি, বিকাশের মাধ্যমে ব্যবহার করছি। বিকাশের মাধ্যমে যদি আমি সেই টাকা ব্যবহার করতে পারি, আমি যদি লেনদেন করতে পারি, অবশ্যই এই অ্যাপসের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে আমরা চাই আগামী নির্বাচনে অবশ্যই হত্যা, নির্যাতন, গুম এইগুলি থেকে বেরিয়ে এসে একটি সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচন যদি করতে হয়, আমি বলতে পারি কালো টাকার ব্যবহার, কেন্দ্র দখল, জাল ভোট, এই সমস্ত কিছু থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসতে হয়, অনলাইন ভিত্তিক ভোট, এবং সেটা হতে হবে ব্লক চেইন, যেটাকে কোনোমতেই হ্যাক করা সম্ভব নয়। এই আনহ্যাকেবল যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমার মনে হয় দ্রুত গতিতে সংস্কারের আওতায় এনে আমরা আগামী যে নির্বাচন চাচ্ছি, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলা আমরা দেখতে চাই। সেই সোনার বাংলা যদি আমাদেরকে দেখতে হয়, আমার বিশ্বাস আমরা এই ব্লক চেইনের মাধ্যমে এই হত্যা ব্যতীত, নির্যাতন ব্যতীত, গুম ব্যতীত এবং সর্বোপরি কেন্দ্র দখলের বাইরে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবো। এই আশা আমি আমাদের আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান দীর্ঘদিন ধরে ঐক্যের কথা বলে আসছিলেন, রাজনৈতিক সংকটের কথা বলে আসছিলেন, নেতৃত্বের সংকটের কথা বলে আসছিলেন।